ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্যে কাঁদবো আমি একা তোমার জন্যে কেঁদে কেঁদে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদি কেন আমি দিশাহারা সামনে আমার আরব সাগর কেমনে দিব পারি তুমি আমার দয়ার নবী এতটুকু জানি তুমি আমার মায়ার নবী এতটুকু জানি আমার নবী শুয়ে আছেন মদিনারি বুকে কলিজায় আমার ছিঁড়ে গেল দয়ার নবীর দুঃখে এতিম আমি গরিব আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আছে শুধু চোখের পানি দিয়ে গেলাম তাই ওগো আমার দয়ার নবী দাও না কেন দেখা আর কত কাল তোমার জন্যে কাঁদবো আমি একা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا ومن بنى الله بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة أو جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله এই কালে মর বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা এই কালে মর বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার গহীন কবরে থাকিতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর লা ইলাহা আমার
আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। বলুন আছে? আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আমি সেই রাসূলকে ভালোবেসে মাওলার জান্নাতে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين, أما بعد. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলার অন্তর্গত থানা বরুঙ্গমারীর ঐতিহ্যবাহী গ্রাম দিয়াডাঙ্গা এলাকাবাসী কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সিরাজি সাহেব। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মীর সুলাইমান হোসেন এতক্ষণ আপনাদের সামনে মুখিল কণ্ঠে সুন্দর আলোচনা শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন তার এই কণ্ঠকে, তার ইলমকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন, সারা বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী কেরাম, আমার প্রিয় সমবয়স্ক ভাইয়েরা, পরিচালকরা, যুবকেরা, স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে আবেদা সালেহা সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলকে হৃদয় নিবেদন ভালোবাসা এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে জিজ্ঞেস করছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে বহুদূর, কয়েকশো কিলোমিটার দূর আপনাদের থেকে আমার বাসা, সেখান থেকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে আপনাদের পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কোরআন এবং হাদিস থেকে মেসেজ, সুন্দর কথা আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে দান করেন, বলুন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এক চাক মৌমাছি নাই আল্লাহ পাকের কোরআনের চাকে সুন্দরভাবে যে জুড়ে বসেছি, এটা কার দান? আল্লাহ পাকের দান। কত মানুষ এলাকায় আছে, দেখুন এই জান্নাতের বাগানে আসতে পারছে না। জান্নাতের বাগানে এত সুন্দর পরিবেশ, অথচ এখানে যদি কোনো গানের আসর হতো, কোনো গুনাহের আসর হতো, তাহলে ওদেরকে এখানে এত আপ্যায়ন করে, এত সুন্দর করে জায়গা করে দিতে হতো না। খোলা মাঠের ভিতরেই, ময়দার ভিতরেই এসে বসে যেত। কি বলুন, ঠিক কিনা?
আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আমাকে স্মরণ করে খুব অল্প সংখ্যক মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই অল্প সংখ্যকের ভিতরে আমরা আছি না নাই? আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে বর্তমান 800 কোটির উপরে মানুষ আছে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাহান্নামী হবে। যাদের নামে জাহান্নামী বলে ঘোষণা করা হবে, তাদের কি নমুনা, তাদের কি সিম্পটম, তাদের কি ধরনের লক্ষণ? ডাক্তাররা যেমন জিজ্ঞেস করে বিভিন্ন রোগীকে, তোমার শরীর গরম হয় কিনা, তোমার শরীর কি ঠান্ডা হয়ে যায়, তোমার নাক দিয়ে কি পানি ঝরে, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করে। লক্ষণ দেখে বুঝতে পারে এর টাইফয়েড না জ্বর না গ্যাস্ট্রিক না মাথা ব্যথা। এরপরে সে ওষুধ লিখে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন জাহান্নামের খোরাক হবে, জাহান্নামের ইন্ধন হবে। তাদের কি লক্ষণ? তাদের বাড়ির পাশে এই কোরআনের বাগান তৈরি হবে, তাদের ঘরের পাশে মসজিদ ঘর লাগানো থাকবে। পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেবে, ধ্বনি দেবে, ডাক দেবে, এসো হায়ালা সালাত, নামাজের দিকে। এবার জিজ্ঞাসা করবে কেন যাবো, কেন যাবো? হাইয়া আলাল ফালাহ, এই নামাজের ভিতরে সমস্ত শান্তি, সমস্ত সুখ, সমস্ত কল্যাণ, ইহকাল পরকালের ভিতরে সব কল্যাণ তোমার এই নামাজের ভিতরে লুকায়িত আছে। এসো আল্লাহর বান্দা, এসো। মুয়াজ্জিন ডাক দেবে। আল্লাহর গোলাম সারা রাত পাশাট করে শুয়ে থাকবে, আর যখন মুয়াজ্জিন আযান দেয় তখন পাগল করে বুকের ভিতরে জড়ায় নিতে থাকে। আল্লাহ পাক বলে ওদেরকে আমি দিল দিয়েছি, ওই দিল দিয়ে ওই আওয়াজের ব্যাপারে উপলব্ধি করে না। ওদেরকে আমি কান দিয়েছি, ওদেরকে আমি চোখ দিয়েছি, ওদেরকে আমি চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে ওরা দেখে না। ওদেরকে আমি কান দিয়েছি, ওই কান দিয়ে ওরা শোনে না। ওরা জানো ওই জানোয়ারের মতো। আল্লাহ পাক বলে শুধু জানোয়ারের মতোই নয়, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে হচ্ছে তার প্রমাণ। এত কষ্ট করে পোস্টার তৈরি করা হয়েছে, সার কালারের কি সুন্দর রঙিন পোস্টার, আলহামদুলিল্লাহ বড় চমৎকার হয়েছে। এত সুন্দর পোস্টার তৈরি করে প্রচার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, এত সুন্দর পরিবেশ তৈরি
তৈরি করা হয়েছে, তারপরেও যে মানুষগুলি এই জান্নাতের বাগানে আসতে পারলো না, ওই বাজার তো ওই মিষ্টির অনুষ্ঠান তো সব সময় হয়, দোকান বাসার বাজার তো সব সময় খোলা থাকে। আমরা আগামীকালকেও পাবো, গতকালকেও ছিল, আজকের দিনটা ওই বাজার না করলে কি হয়, না গেলে কি হয়। আমরা তো বহু দূর থেকে আজকে হুজুরকে দাওয়াত করে নিয়ে এসেছি, তার মুখ থেকে কোরআনের কথা শুনবো বলে বহু দূর থেকে মাহমুদুল হাসান সাহেবকে আমরা মধুর কণ্ঠ সুন্দর আলোচনা শুনবো বলে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি। অথচ ওই মানুষগুলা পশুর মতো, তারা ওই পশুর মতো তারা শুনেও না শোনার ভান করে বসে থাকলো বাড়িতে। কথা বলুন ঠিক কিনা? এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে? আল্লাহ পাক কোরআনে কি বলেছে জানেন? আল্লাহু আকবার। এই যে কিছুদিন পূর্বে আল্লাহ পাক একটা সংকেত পাঠিয়ে দিয়েছে, সারা দেশ ব্যাপী যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প এইভাবে হতে হতে আমাদের এই যে কোরআনের প্রতি অবহেলা, আল্লাহর ডাকার ব্যাপারে অবহেলা, এই ভূমিকম্প এমন এক সময় আসবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। সেদিন কিন্তু হাজারো কাঁদলে আর কোনো কাজ, কথা বলেন না কেন আপনারা? আমার একজন ভাই শুধু বলেছে, ভাইকে ধন্যবাদ দিলাম। আপনারা কি ঘুম পাচ্ছেন? আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট পাচ্ছেন? আমার কথায় কি ব্যথা পাচ্ছেন? এত কষ্ট করে এসেছি আপনাদের ব্যথা দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। হয়তো আমার বলার ভূমিতে ভুল ত্রুটি হতে পারে, আপনারা ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, একটু সুন্দর কথা শোনাবো, এই উদ্দেশ্যে করেই এসেছি। আজ আসি, কালকে থাকবো না। এই গ্রামে কত মুরব্বী ছিল, আজকে তারা কবরের বাসিন্দা, আজকে তারা মাটির নিচে চলে গেছে। কি অবস্থায় আছে আমাদের কারোর জানা নাই। আমরাও একদিন কি কবরের বাসিন্দা হব। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না, মৃত্যুবরণ করো না, কবরে এসো না মুসলমান না হইয়া। পা থেকে মাথার তালু পর্যন্ত অনবীক্ষণ যন্ত্র দিয়ে যদি পরীক্ষা করা যায়, আল্লাহ রাসূলের একটা সুন্নাত খুঁজে পাওয়া যাবে না। ঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যদি খোঁজা যায়, আল্লাহ রাসূলের একটি সুন্নত, একটি ফরজ হুকুম পাওয়া যাবে না। অথচ নিজেকে বড় মুসলমান বলে দাবি করে। হাজার হাজার মানুষের সামনে কোরআনের বিধান আমরা পছন্দ করি না এই কথা বলে, আবার অথচ মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে আলেম ওলামাদের মজলিসে কি বড় নেতা সাজে। বলুন কথা ঠিক কিনা? এদেরকে বলা হয় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে, জাহান্নামের তলদেশে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফের বেঈমানরা পচে গলে তাদের রসগুলি এক জায়গায় জমা পড়বে, সেটা খুব ভালো জায়গা নাকি? খুব উত্তম জায়গা। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আজকে সারা দেশ মুনাফিকে ভরে গেছে, মুনাফিকে ভরে গেছে, মুনাফিকে ভরে গেছে। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের নমুনা হচ্ছে তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা, হাদাসা ওয়া কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা ওয়া খানা। মুনাফিক তিন শ্রেণীর মানুষকে আর এক হাদিসের ভিতরে চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছে। মুনাফিকের নমুনা হচ্ছে তিনটা।
যখন সে কথা বলে কথাই কথাই মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকি সালাসা হাদাসা ওয়া কাযাবা, কথাই কথাই মিথ্যা বলে। সকাল বেলায় এক কথা, দুপুরে এক কথা, রাতের বেলায় আর এক কথা। আমার বাবাজিরা ভাইরা, এই দেশে একজন স্বৈর শাসক ছিল, জালেম ছিল। সকালে এক কথা, রাতে এক কথা, দুপুরে আর এক কথা, মিথ্যা কথা বলতো। আল্লাহ পাক বলেছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব বর্ষিত হোক, গজব বর্ষিত হোক। তারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। আবার আমরা মিথ্যা কথা বলা শুরু করেছি, আমাদের উপরে আল্লাহর গজব পড়বে। কথা বলুন ঠিক কিনা? মিথ্যা কথা কত বলবো বলো, কত বলবো বলো? আমার বাবাজিরা ভাইরা, আলেম ওলামারা, নামাজি পরহেজগাররা মানুষদেরকে চায় কোরআনের পথে আল্লাহর সাথে জুড়ে দিতে, রাসূলের পথে জুড়ে দিতে। আপনারা শুনেছেন বাংলাদেশের ভিতরে বর্তমান এক নাম্বার একের ব্র্যান্ডে যে পীর সাহেব আছেন, চরমনার পীর সাহেব হুজুর কত কষ্ট করে সারা দেশে মানুষদেরকে দ্বীনের উপরে কেমন করে মানুষগুলিকে প্রতিষ্ঠিত করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অথচ আমার দেশের একটা গরু, যারা আজকে হাজার হাজার, এমন কোন দিন নাই পত্রিকাতে, এমন কোন দিন নাই খবরে শোনা যায় না চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, বদমাইশ করে ধরা পড়ছে না, এমন দিন একটাও দেখানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? অথচ ওই মানুষগুলা চরমুনার পীর সাহেব হুজুরকে বললাম, চরমুনার পীর সাহেব হুজুরকে বললো, এরকম ভাবে বিভিন্ন নিকৃষ্ট কথা আমার বলতে বড় খারাপ লাগতেছে, কিন্তু মনের দুঃখ আসলে না বললে তো ওরা দিনের পর দিন এইভাবে অন্যায় কথা বলেই যাবে। আহারে, হাজার 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 যারা দোষ করতেছে, তাদের মুখে এই কথাগুলো কখনো সাজে না। আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক খারাপ কথা তারা মন্তব্য করে, এটাই তাদের জন্য ধ্বংসের কারণ হবে। কথা বলুন ঠিক কিনা? আমার একটা দোয়া কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। জোরে বলুন মারহাবা। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় করে হাসতে পারি যেন সবার সুখে, আমি নয়ন ভরে কাঁদতে পারি মজলুমানের দুঃখে। আল্লাহ এমন দৃঢ় ঈমান দিও, আল্লাহ এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন আমি।
আমার বাবাজিরা, ভাইরা, বন্ধনেরা, আমাদের পাশে আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা আছে না নাই? আছে না? আমি মা বোনদের ব্যাপারে ইনশাআল্লাহ আমি তো বিশেষ মেহমান, এই বিশেষ সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি তাদের হক আদায় করার জন্য কিছু কথা তাদের ব্যাপারেও বলবো। ও কি আদরের মা বোন, পরদা ছাড়া যায় না ঘরের বাহিরে, পর্দা ছাড়া যে জন চলে নবী তাদের দায়ুস বলে। তাইসের জন্য জান্নাত হারাম, কি আদরের মা বোন, বোরকা ছাড়া যায় না ঘরের বাহিরে। জোরে বলুন মারহাবা। আমরা যত বলছি মা বোনদেরকে, মা তুমি বেপরোয়া হয়ে রাস্তায় যেও না, আজকাল তত বেশি মেয়েরা পাতলা কাপড়, পাতলা শাড়ি, ছোট কাপড়, ছোট শাড়ি, তত বেশি ছোট পোশাক ব্যবহার করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখন মরে যাচ্ছে, মরার পরে এইবার বড় কাপড়, 5 কাপড় পরাই দিয়ে বলছে আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এইবার আমি লাশটাকে রাসূলের দলে ভর্তি করে দিয়ে গেলাম। বলেন এই খবিশের বাচ্চা খবিশ, আমি গালি দিয়েই বলবো। আল্লাহ পাক বলছে উলাইকা কালাহানা, ওরা শুকুরের থেকেও খারাপ। সেই জন্য বলতেছি, এই যে সমস্ত জীবিত কালে আল্লাহ রসুলের বিধান যারা শুনলো না, মানলো না, আমল করলো না, এই মরার পরে যদি বলা যায় আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমি বিসমিল্লাহি আল্লাহর নামে রসুলের দলে এই মানুষটাকে ভর্তি করে দিয়ে গেলাম, আপনারা বলুন তো এই মরা লাশটা কি রসুলের দলে মরার পরে ভর্তি হতে পারবে? বলেন নেবে? কোশ্চেন কালেও নেবে না। প্রমাণটা কি আপনারা শোনেন। এই যে বর্তমান ভোটের হাওয়া চালু হয়েছে, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি মনে করেন, আমাদের দিয়েই উদাহরণ দিচ্ছি, আমাদের হাত পাকা আর দাড়িপাল্লা একসাথে বর্তমান 8টা ইসলামিক দল একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মনে করুন সারাদিন যদি কেউ হাত পাকান, ইলেকশন করলো, মিটিং করলো, মিছিল করলো, ভোট চাই হাত পাকায় ভোট চাই। এবার সন্ধ্যা যখন হইল, সন্ধ্যা বেলায় যদি গিয়ে এইবার ধানের শীষালাদের অফিসে গিয়ে বলে, ভাই সারাদিন পাকার ভোট করেছি, সারাদিন আমরা এরকম দাড়ি পাল্লার ভোট করেছি, আমাদের খিদা লেগেছে খেতে দাও, আমাদের পিপাসা লেগেছে পানি দাও, আমরা বাড়ি যাব, আমাদের কিছু টাকা দাও। বলুন তো ওই যতই বলুক আমরা যত দরদি, এখন ওই মানুষটাকে আপনার টাকা খাওয়া পানি দেবে কি? দেবে? এইবার উল্টাটা ধরেন, যারা হাত পাকা করে তারা নিঃসন্দেহে আলেম ওলামা নামাজি পরহেজগার ভালো একজন মুসলমান, যারা দাড়িপাল্লা করে তারা মুসলমান। আর পরেও যদি সারাদিন কোনো ব্যক্তি যদি মনে করেন ধানের শীষের কাজ করে, এরপরে বৈকাল বেলায় যদি গিয়ে ওই দাড়িপাল্লার অফিসে অথবা পাখার অফিসে বলে, আমরা সারাদিন ধানের শীষের ভোট করতে গিয়ে, ওর পোস্টার মারতে গিয়ে, ওর মিছিল করতে গিয়ে ক্লান্ত, আমরা খিদা পেয়েছি, আমাদের বাড়ি যেতে হবে, খেতে দাও, টাকা দাও, পয়সা দাও। এই নামাজি হোক আর যত আলেম ওলামা ভালো হোক না কেন, পশ্চিমকালে কোনোদিন এরা দিবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, আমরা তো কৃষক মানুষ, গ্রামের মানুষ। মনে করুন একজনের নাম হচ্ছে রহিমউদ্দিন, আর একজনের নাম হচ্ছে কলিমউদ্দিন। এই যে আমাদের পাশে প্রাক্তন চেয়ারম্যান সাহেব বসা আছে, আর একজন বর্তমান রানিং চেয়ারম্যান বসা আছে। এখন আমরা যদি সারাদিন প্রাক্তন চেয়ারম্যানের জমিতে গিয়ে শ্রম দেই, আর সন্ধ্যাবেলায় গিয়ে যদি রানিং চেয়ারম্যান চরমরার মুরিদ, আর যদি ওনার কাছে গিয়ে চেয়ারম্যান সাহেবের
মনে করেন কাছে গিয়ে যদি বলে চেয়ারম্যান সাহেব আমার খরচ দেন, আমার মজুরি দেন, বলুন তো যত আল্লাহর ওলি হোক আর ভালো মানুষ হোক না কেন, কোনদিন ওই ব্যক্তিকে কোনো পুরস্কার, কোনো বদলা, কোনো বিনিময় দেবে না। সারাদিন তুমি অন্যের জমিনে কাজ করেছো, অন্যের জমিনে ধান কেটেছো, প্রাক্তন চেয়ারম্যানের ওই জমিনে তুমি খেতে, তুমি জমিনে কাজ করেছো, আর সন্ধ্যা হলে তুমি আমার কাছে খরচ চাচ্ছ, কিভাবে চাও? কোনদিনও হতে পারে না। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? কয়টা কথা যদি বোঝাবো? আপনারা বলুন তো। মনে করুন এই যে আমাদের পাশে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার এই যে মনে করেন এই দিকে দূরে এটা হচ্ছে লালমনিরহাটের রোড, আর এটা হচ্ছে কুড়িগ্রামের রোড। মনে করুন এই দক্ষিণ দিকে কুড়িগ্রাম আর পূর্ব দিকে হচ্ছে লালমনিরহাট। এখন যদি আমি কুড়িগ্রামে যাওয়ার নিয়ত করি, এইখানে যদি মনে করেন কাউন্টার হয়, আমাকে গিয়ে কাউন্টারে বলতে হবে কুড়িগ্রামের টিকিট দাও, আমার কুড়িগ্রামের টিকিট দেবে। এরপরে যখন গাড়ি আসবে, বাস আসবে, কুড়িগ্রামের বাসে আমাদেরকে চড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি জায়গা মতো, সময় মতো আমি ওই কুড়িগ্রামে গিয়ে পৌঁছাইতে পারবো। ও মুসলমান, ওর মনের ভিতরে নিয়ে যাচ্ছে কুড়িগ্রাম, আমার অফিস হচ্ছে কুড়িগ্রাম, আমার কাজ হচ্ছে কুড়িগ্রাম, আমার সব প্রয়োজন আছে কুড়িগ্রাম, বাজার করবো কুড়িগ্রাম, আমার অফিস ডিসি অফিসে কেস আছে, আমার কেসে কোর্ট হচ্ছে কুড়িগ্রাম, আমাকে যেতে হবে কুড়িগ্রামে। কিন্তু বাদ যখন আসলো তখন টিকিট করলো লালমনিরহাটে। এরপরে যখন গাড়ি আসলো, চড়ে বসলো ওই লালমনিরহাটের গাড়িতে। এরপরে দুয়া তসবিহ পড়তেছে, আল্লাহ তুমি কুড়িগ্রামে পৌঁছে দাও, আল্লাহ তুমি কুড়িগ্রামে পৌঁছে দাও, আল্লাহ তুমি কুড়িগ্রামে পৌঁছে দাও। বলুন তো ওই আহামু, ওই বিয়াদব কি কোনদিন কুড়িগ্রামে পৌঁছাইতে পারবে কি? আমার বাবাজিরা, ভাইরা, ও আমার পরিবার টুকরা, ও নবীর উম্মতেরা, মা জননীরা, তাদেরকে অনুরোধ করে বলে গেলাম, আমি আজিজুল জীবনে একবার নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি ভুল বাড়িতে আমাকে নিও। বহুদিন আগে এলাকায় ওয়াজ করে গেছি, আল্লাহ তাআলা না জানি কোন দিন দুনিয়া থেকে চলে যাব, আবার আল্লাহ তাআলা কবুল করেছে। আমার দরদিরা, ও আমার মায়েরা, বোনেরা, দুনিয়াতে শয়তানের আমল করবা, শয়তানের দলে কাজ করবা, আর তুমি বলবা মরার পরে আমি ফাতিমার সাথে জান্নাতে যাব। আল্লাহর কসম দিয়ে বলি, মা খাদিজার সাথে ফাতিমার সাথে তোমাদের জান্নাত নসিব হবে না। কারণ নবী হাদিসের ভিতরে বলেছে, এই দুনিয়াতে যে মানুষটা যে দলকে ভালোবাসবে, যে দলের অনুসরণ করবে, তারা হাসর নাসর হবে সেই দলের সাথে। আজকে যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জিনা করে, ব্যভিচারী করে, মানুষের কাছে সাদা বলে, যারা আজকে পাথর চুরি করে, ডাকাতি করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, মোটরসাইকেল চুরি করে, চুরি করে করে যারা ধরা পড়ে, এরপরে দুনিয়াতে আজকে মানুষের ঈমান চুরি করা শুরু করেছে। আজকে আলেম উলামাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আজকে তুমি তাদের সাথে তুমি উঠা বসা করবা, তাদের সাথে দল করবা, আর ওই কাবা শরীফের ইমামকে নিয়ে যদি তোমার জানাজা পড়িয়ে কবরে রাখা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মরা লাশটাকে আল্লাহর রাসূল গ্রহণ করবে না, করবে না, করবে না। কথা বলুন ঠিক কিনা? মাইলে মুমিন সুয়ে মুমিন মে সওয়াজ, মাইলে কাফের সুয়ে কাফের মে রওয়াজ। দুনিয়ার ভিতরে যাদের বন্ধুত্ব হবে কাফেরের সাথে, উঠা বসা হবে কাফেরের সাথে, খাওয়া দাওয়া হবে, আত্মীয়তা হবে কাফেরের সাথে, তাদের হাসর নাসর হবে ওই কাফেরদের সাথে। আর যাদের দুনিয়াতে মুহাব্বত ভালোবাসা, উঠা বসা হবে ইমানদারদের সাথে, নামাজীদের সাথে, তাদের হাসর নাসর হবে ওই নামাজীদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া আর দয়াল আল্লাহ কবুল করো মদিনা লা ইলাহা মোহাম্মদ মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথী নাই রে সঙ্গী নাই রে কবরে সাথী সঙ্গী ছাড়া কেমনে রব কবরে সাথী সঙ্গী ছাড়া কেমনে রব কবরে আলো নাই রে বাতাস নাই রে কবরে তুমি জানো কথা চালাই কেমনে রব আল্লাহ অন্ধকার কবরে মাও নাই রে বাবাও নাই রে কবরে মা বাপ ছাড়া কেমনে রব কবরে ভাই নাই রে বন্ধু নাই রে কবরে ভাই বন্ধু ছাড়া কেমনে রব কবরে আল্লাহ আল্লাহ তুমি নিজে বাড়ি চালাই দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে যদি কোনো এক ঘরের ভিতরে দরজা দিয়ে আটকে রাখে দৌড় আটকে যায় থাকতে পারি না আল্লাহ কেমন করে ওই অন্ধকারে গভীর কবরে আমরা থাকবো আল্লাহ তোমার বান্দারা আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ তোমার বান্দারা মাটির বিছানায় বসে গেছে আল্লাহ তুমি তাকিয়ে দেখো এই গ্রামের দিকে আল্লাহ তোমার নবীর মোহাম্মদ গুলার দিকে আল্লাহ আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডার ভিতরে বসে গেছে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার বাবাজিরা ভাইরা ভাইরা বোনেরা এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দিয়েছিল গাড়ি দিয়েছিল বাড়ি দিয়েছিল তোমরা তো যাও না অনেকেই তোমরা তো জানো না আমি ভাইয়ের থেকে শুনলাম চেয়ারম্যানের কাছ থেকে চরমোনার মাঠে তোমরা 1 ঘন্টা এই মাঠে এত সুন্দর পরিবেশে বুঝতে পারলে না অথচ চরমোনার মাঠে 8 বার গিয়েছে 3 দিন করে সেই মাঠের ভিতরে সেই বিশাল মাঠের ভিতরে আহারে চটের নিচে এত সুন্দর চাঁদোয়া অত বড় মাঠে দেওয়া সম্ভব নাই উপরে চট উপরে ওই যে মাঠের সালার চট আর নিচে চট কোন রকম ভাবে সেখানে মাঠের ভিতরে মেলে দিয়ে 3 দিন 24 ঘন্টা সেই জায়গায় খাওয়া থাকা শোয়া 24 ঘন্টা রুচি হচ্ছে না একজন দুইজন নয় বাংলাদেশের কোটি কোটি মানুষ সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে যায় রাজা বাচ্চা ফকির মিসকিন চিনা যায় না
আমার বাবাজিরা মেয়েরা বন্ধুরা গো, ও আমার মায়েরা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে। ফাতিমা খাদিজাকে থামাইতে পারতেছে না। মা তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, কিন্তু কান্না আরো বেড়ে যাচ্ছে, কান্না আরো বেড়ে যাচ্ছে। শান্ত যখন করতে না পারলো, নবীজি মসজিদে আছেন, মসজিদে দৌড়াই গেল। আব্বাজান, মা এত পরিমাণ কান্না করছে, মাকে থামাইতে পারছি না, মাকে সান্ত্বনা দিতে পারছি না, তুমি বাড়িতে আসো। আল্লাহর নবী আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন, ও খাদিজা তোমার কি হয়েছে, কি জন্য তুমি এত কান্না করছো, কিসের জন্য? ওই খাদিজার কথা বলছি গো, যেই খাদিজাকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে সালাম পাঠিয়েছে। আল্লাহ নবী জিবরাইল আমিনের সাথে গল্প করছে সামনাসামনি ভাবে বসে। এমন সময় মা খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের গুহা থেকে রাসূলের জন্য মাঝে মাঝে খাবার নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন, কি যে কষ্ট করে যেতেন। বিশাল উঁচু সেই গুহার পাহাড়ের ভিতরে। এরপরে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আসতেছে, আমি আর আপনার এখানে থাকবো না, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা এখন কথা বলেন। তবে একটা কথা, একটা খবর নিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে, আল্লাহর সালাম তাকে পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহিয়সী নারী, কেমন মানুষ ছিলেন। ও আমার মায়েরা বোনেরা, আপনাদের মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা, আপনাদের মডেল হচ্ছে ফাতিমাতুজ জোহরা, আপনাদের মডেল হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুনিয়াতে এমন সব মোবাইল উঠেছে, বড় বড় মোবাইল, এমন টিভি সিডি উঠেছে, এইগুলাতে বিভিন্ন চ্যানেলে ইন্ডিয়ান নাটক, বিভিন্ন ধরনের সিনেমা দেখতেছে। আর ওই সমস্ত মহিলারা যে খালি পোশাক, যে নেকটা পোশাক পরে, ওই পোশাকগুলো দেখে বাজার থেকে এখন আমাদের মুসলমান নারীরা পরা, মুসলমান নারীরা ওইগুলা ব্যবহার করার অভ্যাস করতেছে। যদি বলুন নাউযুবিল্লাহ। আরে কি বলবো দুঃখের কথা, এই নারীদের কত দাম ছিল আজ থেকে 30-40-50 বছর পূর্বে। এখানে যারা বয়স্ক মানুষ আছে, এখানে স্টেজে যারা বয়স্ক মানুষ আছে, এই যে বয়স্ক মানুষ, এই মুরব্বীদের কাছ থেকে শোনা, আপনারা অনেকেই বলবেন কথা ঠিক আছে। ওই সময়ে মেয়েরা সুন্দর শালীন পোশাক পরতো, হাতা গোলা ছিল এরকম কবজি পর্যন্ত লম্বা, জামার ঝোল ছিল নাভির নিচ পর্যন্ত ঝোলা, পোশাক ঝোলা ছিল ঢিলা ঢালা, অনেক সুন্দর। কোন সময় যদি আমি দেখেছি, যদি কোনো কাপড় হাতার থেকে একটুখানি ছোট হয়েছে, মহিলার সামনে স্বামীর সামনে বলেছে, এই জামা আমি গায়ে দেব না, এই ব্লাউজ, এই পেটিকোট আমি ব্যবহার করব না, এটা গায়ে দিয়ে আমি শ্বশুর শাশুড়ির সামনে হাঁটতে পারবো না, এটা তুমি নিয়ে যাও। একটু ছোট হলে আর সেটা গায়ে দেয়। এ আমার মায়েরা, সেই সময়ে নারীদের কত দাম ছিল, এই মুরব্বীদের কথা আপনারাও দাদা দাদির কাছ থেকে শুনেছেন। যদি বিয়ে করতে হতো নারীদেরকে পণ দিতে হতো, পণ দিতে হতো। এখনো পর্যন্ত সৌদি আরবে একটা মেয়েকে বিবাহ করতে হলে এখন সৌদি আরবে পণ দিতে হয়। সেদিনকে মেয়ের ঘর ঘর দেখতে যায় ছেলেরা, ছেলের পক্ষ থেকে, ওই দিনকেও সর্বনিম্ন 2 লক্ষ দিরহাম দেওয়া লাগে। আমার দেশের কিছু প্রচলন আছে 200, 500, 100 টাকা দেয়, আবার অনেকেই সম্মান করে, অনেকেই 2, 5, 10 হাজার টাকাও 20 হাজার টাকাও দেয়। তবে সেটা 2-1 কোটি লাখের ভিতরে একজন। তবে দেখা যাচ্ছে 20,000 টাকা 10,000 টাকা খরচ করে আপ্যায়নের ব্যবস্থা করেছে। মেয়ে দেখে পছন্দ টাকা 200 টাকার ঠক করে দিয়ে
কেটে পড়ে, ওদিকে ভরি ভোজ করে এক একজন 1000 টাকার খানা, 2000 টাকার খানা খেয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবে মেয়েরা পর্দা করার কারণে তাদের এখনো পর্যন্ত সেই দাম, সেই মূল্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এলাকার সৌদিতে চাকরি করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমি একদিনকে ঢাকা এলাকায় মাহফিল করতে যাচ্ছি, তো মাগুরা জেলা থেকে আমি প্রাইভেটে চড়লাম। এবার ড্রাইভারের সাথে গল্প করতে করতে ড্রাইভার বলছে আমি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করছি, আমার একটা কারণে আমার চাকরিটা চলে গেছে। আমি অনেক বড় ভালো চাকরি করতাম, অনেক করে চাকরি করতাম, এই সেই থেকে আমাকে ওখান থেকে আমার একদম পাসপোর্টে সেই গ্রিন সিগন্যাল দিয়ে, লাল সিগন্যাল দিয়ে একদম আউট করে দিয়েছে। আমি আর করতেই পারবো না। বলছে কি অপরাধ ছিল? বলে অপরাধ হচ্ছে আমি একটা জানালা দিয়ে একটা বাড়ির ভিতরে আমি শুধু একবার নজর দিয়েছিলাম। এই নজর দেওয়ার কারণে মহিলারা যখন বাড়ির গার্জেনকে অবজেকশন দিয়েছে, সাথে সাথে তার চাকরি চলে গেছে, সাথে সাথে দেশে চলে আসতে বাধ্য হয়েছে। ও মায়েরা, কথা শুনুন, আপনাদের আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। এই ঘটনার ভিতরে আপনাদের নসিহত লুকায়িত আছে। এ আমার মায়েরা, বোনেরা, আজ থেকে 50 বছর পূর্বে একটা মেয়েকে বিবাহ করতে হলে পরে বোন দিতে হতো। কারণটা কি? যদি আমি দেখেছি আমার এখন বর্তমান 55 বছর বয়স চলছে, আমার যখন বয়স 5 বছর তখন আমাদের নিজের বাড়ি থেকে আমার নানা বাড়ি 6 কিলোমিটার ব্যবধান ছিল। সেই মাটির রাস্তা, কোনো তখন বাস বা এখনকার যে সমস্ত যানবাহন তৈরি হয়েছে ব্যবস্থা ছিল না। হঠাৎ করে যেতে হবে, কেউ মারা গেছে অথবা বিপদের কোনো সংবাদে যেতে হবে। আমার আব্বা আমাদের বাড়িতে গরুর গাড়িতে এক ধরনের টাপা, আমরা আমাদের অঞ্চলে সই বলি, এরকম ভাবে সুন্দর করে সেটিং করে দেয়। ভ্যানের উপরে যেমন এখন ভ্যানের উপরে সেটিং করে, এখন আর গরু গাড়িতে ওগুলো সেটিং দেখা যায় না। আমাদের বাড়ির থেকে অন্য প্রতিবেশীরা চেয়ে নিয়ে গেছে। এখন আমাদের দরকার, যেতে হবে, কি করা যায়? আমার আব্বাকে দেখলাম পাশে কলা গাছের ছাড় থেকে 2টা বড় বড় 60 কলা গাছ কেটে আনলো। বাঁশের ঝাড় থেকে মোটা মোটা কুঞ্চি কেটে নিয়ে আসলো। 2টা মাথা সুন্দর করে সাইজ করলো, করার পরে গরুর গাড়িতে 2 দিকে বেঁধে দিয়ে অল্প সময়ের ভিতরে ডিজিটাল সই চাপা তৈরি করে ফেললো। ওর উপর দিয়ে খেজুরের মাটি বিছাই দিল, এর উপর দিয়ে সুন্দর করে এবার রশি দিয়ে বাঁধন দিয়ে দিল, 2 মুখে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিল। এরপরে গাড়ির ভিতরে করে নিয়ে এবার গাড়ি নিয়ে রওনা দিল। আমার বাবা জিরা ভাইরা, মা বোনেরা যখন রিক্সা উঠলো, তখন রিক্সাটার যখন চড়তো, রিক্সার ভিতরে কতবার শাড়ি দিয়ে পেঁচাই পেঁচাই তারপরে এক মহল্লা থেকে আর এক মহল্লায় নিয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? মাঝে মধ্যে যখন বাস চালু শুরু হলো, তখন কি মর্যাদা! বাসের ভিতরে লেখা থাকতো এটা মহিলাদের সিট, কে বলবেন না, এটা পুরুষের সিট, এটা মহিলার সিট ভাগ করা ছিল। এরপরেও যদি কোনো পুরুষ, এই আমার চেয়ারম্যান সাহেবের মতো প্রবীণ মানুষ মনে করেন বসে আছে সিটের ভিতরে, সিটার ভিতরে বসে আছে, হঠাৎ করে যদি একটা 20 বছরের যুবতী মেয়ে, মহিলা নারী যদি ওই পাশে বসতো, সাথে সাথে সম্মান করে, সাথে সাথে মহিলা মানুষ মায়ের জাত সম্মান করে ওই মুরব্বি দেখতাম সিট ছেড়ে দিত, মা তুমি বসো এই বলে। সেদিন থেকে
নারী অধিকারের নামে, সমান অধিকারের নামে তারা পর্দা ছেড়ে দিয়ে যখন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেমে মিছিল করতে লাগলো, ভাত চাই, কাপড় চাই, সমান অধিকার চাই, বাঁচার মতো বাঁচতে চাই, নিজের হাতে কাজ করি, নিজের হাতে জীবন গড়ি, কিসের স্বামী কিসের ঘর, ঘর যদি হয় নরবর, এরকম মিছিল যখন করতে লাগলো, আহারে এমন ভাবে তাদের কপাল পড়তে লাগলো, তাদের আর এখন পাশে তুলে কেউ সম্মান করে না, এখন আর চেয়ার ছেড়ে দেয় না, বরঞ্চ চেয়ার যদি ফাঁকা থাকে ওই চেয়ারে যাতে ও বসতে না পারে আর একটু পা মেলে দিয়ে বসার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? কোথায় গেল সেই সম্মান? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ রাসূল বলেছে, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। এই পৃথিবী থাকতো মাগো হলো পাখিহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, যদি না পেত তোমার দয়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে বলুন মারহাবা। এই যুবকেরা আজকের মাহফিলে কিন্তু যুবকের সংখ্যা বেশি, আমি অনুরোধ করে বলে গেলাম, আর জীবনে আসা হবে কিনা, হায়াতে মোলাকাত হবে কিনা, খবরদার মায়ের মনে দুঃখ দিবে না, মায়ের মনে কষ্ট দিবে না। যদি তুমি হাজি হও, নামাজি হও, আলেম হও, বক্তা হও, তুমি যদি জিকির কানে হও, আর যদি মায়ের মনে বাবার মনে কষ্ট দাও, আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করবে না। ওরে মায়ের কান্দন জানাম জানাম, 2-4 মাস বোনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন কিছুদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পুত্র যদি কুপুত্র হয়, পুত্র যদি কুপুত্র হয়, তবু মায়ে পারে শত করাই কাঁধে টান দিয়া নেই গলে। সাহায় আজিজ ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারীর হাদিস খুলে নবী করছে ঘোষণা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আমার যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা, ওই মা বহুদিন পূর্বে, আজ থেকে কয়েক বছর পূর্বে, এই আপনাদের কুড়িগ্রামের লালমনিরহাটের একটা খবর আমি পেপারে পড়েছিলাম। এই শীতের সময় মা শিশু সন্তানকে শীতের কাপড়ের অভাবে আরে নিজের গায়ের কাপড়টা খুলে বাচ্চাকে রাতে কোনো রকম ভাবে বাঁচিয়ে রেখেছে। আরে নিজের কাপড় খুলে মা ঢেকে রেখেছে যাতে বাচ্চা আমার কষ্ট না পায়। এক পর্যায়ে এরকম ভাবে হাঁটু দুইটা বুকের ভেতরে নিয়ে ঘরের ভিতরে বসে আছে মা, বাচ্চার যেন কষ্ট না হয়। এক পর্যায়ে বসে থাকতে থাকতে মার জীবন পাখিটা বের হয়ে চলে গেছে। পরের দিন পেপারে আসলো, পেপারে দেখে হাওয়া করে কাঁদালাম। ওই মারে ওই মায়ের সেবা করতে পারলাম না, ওই মায়ের ঋণ আমরা পরিশোধ করতে পারলাম না। আমার বাবাজির ভাইরা, আমি এই আপনাদের এলাকায় মাহফিলে ছিলাম। তারপরে ওই দিনকে আমি জামালপুরে গেলাম।
আমার রাত 10টার সময় হঠাৎ করে মোবাইলটা বেজে আসলো। আজ কয়েক বছর হয়ে গেল। আমার ভাগ্যে আমার বড় বোনের ছেলে ফোন দিল, মামা কোথায়? নানি অসুস্থ, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার ফোন দিল, মামা এই দুনিয়াতে আর নানি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি আসেন। এবার মাহফিলের পর ওখান থেকে গাড়িতে রওনা দিলাম, প্রাইভেট রওনা দিলাম। আরে শত শত গাড়িকে ওভারটেক করে ড্রাইভার আমাকে, বগুড়ার ড্রাইভার ছিল, আমাকে নামাই দিল সিরাজগঞ্জ মোড়ে। আজকের যে বক্তা, প্রধান বক্তা, ওনার যে জেলায়, ওই জেলার ওইখানে ঢাকার থেকে আমাদের গাড়ি ছেড়ে আসে, আর ওই জায়গাতে সব এলাকার গাড়ি পাওয়া যায়, ওইখানে আমাকে নামাই দিল। আমি তখন গাড়ি ধরে চলে গেলাম, সকালবেলায় গিয়ে মায়ের জানাজায় অংশ করলাম। আরে সারা দেশ মাঝে মধ্যে আমি ইন্ডিয়াতে বহু মাহফিল করি, অনেকবার গেছি, অনেক প্রদেশে আমি আলোচনা করেছি। আরে বুকের ভিতরে আমার একটা সাহস ছিল, আমার দুয়ার ভান্ডার, আমার দুয়ার খুঁটি আমার বাড়িতে আসে, আমার রাত্রি 24 ঘন্টা আমার সমান ছিল। গাড়ি দিয়ে রাত্রি প্রোগ্রাম করে আমরা কোথাও থাকি না, চলে যাই, আর মনে মনে বিশ্বাস ছিল আমার দুয়ার খুঁটি আছে, আমার বিপদ হবে না। মায়ের দুয়া যার সাথে থাকে রে, সাগর তাকে ডুবাইতে পারে না, আগুন তাকে পোড়াইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কত ঘটনা আছে আমার মনে পড়তেছে, কত ঘটনা। আর বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা পড়লাম। জুরাইজ নামে একজন আবেদ ছিল, আল্লাহর ইবাদত করার জন্য জুরাইজ জঙ্গলের ভিতরে ঘর তৈরি করে নিয়েছে, যাতে মানুষের কোলাহলের ভিতরে ইবাদত করতে অসুবিধা হয়, নিরিবিলি এলাকায় যেন আল্লাহকে ডাকতে পারি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাড়ি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার না, তোমার বাড়ি কবর চিন্তা করে দেখো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটনা এক একটা ঘটনা, এক একটা ওয়াজে আর একটা ওয়াজ টেনে আনে। জুরাইজের ঘটনা রাখলাম, শোনাবো আপনাদেরকে। খাদিজাতুল কুবরার ঘটনা রেখেছি, আমি ভুলে যাই নাই, আমি কিন্তু রেখে এসেছি। ওয়ালাকাদ জারানা জাহান্নামা কাসীরাম রেখে এসেছি। ইনশাআল্লাহ এক এক করে আপনাদেরকে আমি সমাপ্তি দেব, কষ্ট দিবেন না, বেশি সময় আমি দেব না, আপনাদের নির্ধারিত সময় আমি ইনশাআল্লাহ সময়ের ভিতরে ছেড়ে দেব। আমার বাবুজির মেয়েরা বন্ধুরা এসেছি এত কষ্ট করে, আর জীবনে এত দূরে আসলে আসা হবে কিনা, আমি আপনাদের মাঝে আজকে এসেছি। আপনাদের কিছু শোনাবার মনে বড় ইচ্ছা হচ্ছে। বাবাজিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে সফরে যাইতেন। আমার বন্ধুগণ, এমনই ভাবে মুসা নবী যাচ্ছেন, কিতাবের ভিতরে দেখলাম একজন আবেদের দর্শন পাইলে। একজন আবেদ আল্লাহর জিকিরে বসলো। আমি জিকির করলাম, ওই জিকির করাইয়ে আমার পাঁচটা মনে পড়লো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন তো বাবাজিরা? আল্লাহ নবী মুসা পয়গম্বর দেখছেন একটা আবেদ রাস্তার ধারে আল্লাহ পাকের জিকির করছে। এবার ওই লোকটার গায়ের ভিতরে এই যে ভীমরুল আছে না, খুব বিষাক্ত, এক ধরনের মৌমাছির মতো দেখতে, ক্যাপসুলের মতো দেখতে, এই ভীমরুল ওর গায়ের ভিতরে কামড় দিচ্ছে, হুল ফুটাচ্ছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আবেদ, তুমি কিসের জিকির করতেছো, কিসের শুকরিয়া আদায় করছো? ভাই, আমার গায়ের ভিতরে এই যে ভীমরুল কামড় দিচ্ছে, হুল ফুটাচ্ছে, এই এর শুকরিয়া আদায় করছে।
মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? বলছে ও মুসাফির, এই যে ফেবরুল আমার গায়ের ভিতরে ফুল ফুটাচ্ছে, আমার গায়ের ভিতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যতক্ষণ আমার গায়ের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আমার চোখের ভিতরে তন্দ্রা আসে না। আমার জিহ্বাটা আমার আল্লাহ পাকের জিকির করতে থাকে। চিন্তা করেছে? গায়ে যন্ত্রণা হলে, মাথায় যন্ত্রণা হলে কি ঘুম আসে গো? ঘুম আসে না। আপনাদের কাছে আমার স্ত্রী, আমার ওয়াইফ ফোন করে দোয়া চেয়েছে, আপনারা দোয়া করুন। অসুস্থ, কয়েকদিন পূর্বে হাসপাতালে ভর্তি ছিল, সে এখনো হাসপাতালে ভর্তির মতোই অসুস্থ, কিন্তু উনি আমার মেয়ের বাসাতে ঝিনাইদহ জেলাতে অবস্থান করতেছে। আমাকে ফোন করে বলছে, মাহফিলে আপনি মুসাফির হালতে আছেন এবং অনেক আলেম ওলামা নামাজি পরহেজগাররা থাকবে, তাদের নিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি আর সহ্য করতে পারছি না। তার গায়ের ভিতরে ফোট উঠেছে এবং প্রচন্ড যন্ত্রণা করছে, ফোটগুলা পাকছেও না, দেহের থেকে মানে সে পুষগুলা বেরো হচ্ছে না, আবার ভালোও হচ্ছে না, সে প্রচন্ড কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা যেন তাকে সেবা দান করেন, আল্লাহ তাআলা যেন মুক্তি দান করেন। আপনারা অনেকেই আছেন আজকের প্রধান মেহমান, তার কাছেও আমি দোয়া চাচ্ছি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আল্লাহ তাআলা যেন আমার বিবিকে সুস্থতা দান করেন। আমার মেয়ে, ছোট মেয়ে হাফেজা, সেও কঠিন রোগে, আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করেন, বলুন আমিন। আমাদের আজকের প্রধান মেহমান, তিনার স্ত্রী, তিনার ওয়াইফও খুব অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও যেন সেবা দান করেন, আল্লাহ তাআলা মুক্তি দান করেন, বলুন আমিন। আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহ নবী মুসা বলেন, ব্যাপারটা তো আশ্চর্য, কি ব্যাপার তুমি আমাকে বলে বলো। আবেদরে আবেদ বলতেছে, ও মুসাফির, তখন কিন্তু পরিচয় হয়নি যে উনি আল্লাহর পয়গম্বর, মুসা পরিচয় হয়নি। বলছে, ও মুসাফির, আমার গায়ে যতক্ষণ পর্যন্ত কামড় দেয় আমার চোখ তন্দ্রা হয় না, ঘুম আসে না, আমি আল্লাহর জিকির করি। বলে, কতদিন ধরে এইভাবে জিকির করো? হয় আমি এইভাবে 400 বছরের অধিক এইভাবে আল্লাহর জিকির করি, আমার আল্লাহ আমার আহারের ব্যবস্থা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, আল্লাহর জিকির করতে মনে চায় না, আল্লাহর জিকির করতে মনে চায় না গো মা। বেশি বেশি করে আল্লাহ জিকির করার কথা কোরআনের ভিতরে বলেছেন, বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো, সর্বক্ষণ জিকির করো। 1 সেকেন্ডের জন্য আমার জিকির থেকে তোমরা ভুলে যেও না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। 1 সেকেন্ডের জন্য বান্দা আমি আল্লাহকে তোমরা ভুলো না। আমার মায়েরা, আমার বাবাজিরা, এই বিষয়ের উপরে যদি আবার কখনো আসি, সেদিন কথা বলবো। যে কথা বলছি এই দিকে একটু নিয়ে যাই, গল্পটা সংক্ষেপে বলে শেষ করি। আর মুসা বলছে, ও আবেদ, বলো তোমার মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? বলে, আমার 2টা আশা আছে। কি আশা? 1 নাম্বার আশা, বহুদিন আমি ঠান্ডা পানি পান করি নাই, একটু ঠান্ডা পানি পাইলে খাইতাম। আর এই জামানায় একজন আল্লাহর পয়গম্বর আসবে, যিনি হচ্ছেন হযরতে মুসা পয়গম্বর। আমার মনে চাই যদি তাকে, ওই মুসা নবীর চেহারাটা এক নজরে চোখে আমি যদি দেখতে পেতাম, আমার কলিজাটা শীতল হইল। আল্লাহ নবী মুসা বললেন, ও আবেদ, তোমার 2টা আশা, একটা আশা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। আমি হচ্ছে আল্লাহর সেই মুসা পয়গম্বর, আমি হচ্ছে আল্লাহর নবী মুসা। তুমি তো আমার সাথে কথা বলছো, আমাকে দেখছো। 1 নাম্বার আশা তোমার পূর্ণ হয়েছে। 2 নাম্বার আশা তোমার পূর্ণ হবে, তুমি অপেক্ষা করো। আমি এবার ঠান্ডা পানি কোথায় পাওয়া যায় এবার সংগ্রহ করতে গেলাম। এবার পাহাড়ি অঞ্চলে, যেখানে ঝর্ণার পানি ছাড়া পাওয়া যেত না, সেই পাহাড়ি অঞ্চলে ঝর্ণার পানি তালাশ করতে গেছে। আল্লাহ নবী মুসা বহু দূর থেকে ঠান্ডার পানি নিয়ে যখন ফিরে আসে,
ইতিমধ্যে ঘটনা ঘটে গেছে। ওই আবেদ যে ঠান্ডা পানি চাইছে মুসা নবীর কাছে, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ও আমার বান্দারে, আজকে তোকে 4 থেকে 450 বছর আমি তোরে খাওয়ালাম, আমি তোকে দেখলাম, আমি আল্লাহ কি তোকে ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? আমার কাছে কেন বললি না? আমি সারা কেন দুনিয়ার মানুষের কাছে তুই সওয়াল করলি? কেন দুনিয়ার মানুষের কাছে চাইলি? আমি আল্লাহর কাছে কেন চাইলি না? আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বান্দি আমি ছাড়া অন্য কারোর কাছে চাক। আজকে দুনিয়াতে দেখে অনেক মানুষ বলে অমুক নেতা না হইলে, অমুক দল না হইলে, অমুক চাকরি না হইলে, অমুক ব্যবসা না হইলে আমি জীবনে বাঁচতাম না, আমরা বাঁচবো না, ইত্যাদি ইত্যাদি বলে কি বলে না? এগুলো সব শিরিকি কথা, সব শিরিকি কথা, সব শিরিক শিরিক শিরিক। খবরদার এমন কথা বলবেন না। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু আল্লাহর নামটা জোরে নেওয়া যাবে কি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলিম উলামা যেখানে, সোর সুট্টা যেখানে, মনে থাকবে তো? এর ভিতরে বহু মানুষ দেখলাম বলে লাগে খুব চালাক, খুব ফাঁকি দিয়েছে। কদিন পরে ওই সোর সুট্টার কাছে গিয়ে পিঠি যাবে, টাকা দেবে তো। এই জন্য হুজুর তুমি যাই বলো বলো, আমিও শুনছি, কানে তালা দিয়েছি। আপনি চিল্লাচ্ছেন, একা একা আমি গলার ভিতর শয়তান পা দিয়ে বলে দিতে চাই, বললে দেখি ধরা পড়ে যাবে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী মুসা যখন পানি আনতে গেছে, ইতিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেছে। আর সাথে সাথে জানটা কবজ করে নিয়ে চলে গেল। এরপরে একটা বাঘ এসে ওই আবেদকে সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে টুকরা টুকরা করে খেয়ে ফেললো। রক্ত দু একটা ফোঁটা ওখানে গোশতের টুকরা পড়ে থাকলো। আমার বাবাজিরা ভাইরা, মুসা নবী এসে দেখে রক্তগুলা পড়ে আছে, গোশতের টুকরা পড়ে আছে। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, এত বড় আবেদ, এত বড় দরবেশ বুজুর্গকে তুমি কেন এমন মৃত্যু দিলে? করুণ মৃত্যু, এবং তুমি দুঃখের মৃত্যু কেন দিলে? কি অপরাধ ছিল? এবার আল্লাহ তাআলা ওই করে জানাই দিলেন, মুসা রে, আমি আমার বান্দাকে 400 বছরের অধিক আমি খাওয়ালাম, আমি আল্লাহকে তাকে ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না। আমি আল্লাহ বাদে তোর কাছে যখন চাইছে, আমি আল্লাহ ওই বান্দার উপরে বেজার হয়ে গেছি। জন্য বলছে বাবারা, ও মায়েরা, বেশি বেশি করে আল্লাহকে ডাকবা। তোমার ছেলে হয় না, আল্লাহর কাছে বলবা। আল্লাহ কোরআনের ভিতরে দোয়া শিখাই দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছেলে মেয়ে সন্তান পেটে এসেছে, রাত দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, তুমি আমার পেটে নেক সন্তান দান করিও। আমার দেশের মায়েরা যখন পেটে সন্তান আছে, তখন বেশি বেশি সিনেমা, যাত্রা, নভেল, নাটক দেখে। এই জন্য পেটে সন্তান দুনিয়াতে আসার পরে যখন একটু বড় হয়, 2-3 বছর, ঢাকাতে মাহফিলে যাচ্ছে, ফেরের ভিতরে দেখছি একটা ছোট্ট বাচ্চা, এরকম 3 থেকে 3.5 বছর, এরকম ভাবে ওই ছেলেটা এরকম ভাবে তার একটা ভাই না বাবা যেই হোক না কেন, ঢিসিম ঢিসিম করে বক্সিং মারতেছে। তারপর ঢিসিম ঢিসিম থেকে দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। এই জন্য ঢিসিম ঢিসিম ও দেখে আর ওইটাই আমল করে। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ভাইরা, মায়ের কথা বলতেছিলাম। আরে জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, আবেদ ছিল। সে আল্লাহর জিকির করার জন্য জঙ্গলে এরকম ঘর করেছে। মা
একদিনকে দেখা করার জন্য এসেছে। এসে দরজার ভিতরে ডাক দেয়, জোরাই দরজা খোল, দরজা খোল। মা তো জোরাই নামাজের ভিতরে। জোরাই বলছে, আল্লাহ গো, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আল্লাহ কোন দিকে আমি যাব? আমি নামাজই পড়বো, আমার মায়ের ডাকে পড়ে সাড়া দিব। মা দুঃখ পেয়ে ওই দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে। মা দেখা না পেয়ে দুঃখ নিয়ে বাড়িতে ফিরে গেল। আবার কয়েকদিন পরে আবার এসেছে। ওই দিন কেউ একই অবস্থা, ওই দিন কেউ দরজা খুললো না, ওই দিন কেউ ফিরে গেল। জুরাইদের মা আল্লাহর কাছে দোয়া করলো, যেই জুরাইদকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কেজি কেজি রক্ত জমিনে ফেলে দুনিয়ার মুখ দেখাইছি, বুকে মন টন টন দুধ খাওয়াইয়ে বড় করেছি। আজকে সেই জুরাইদকে এক নজর না দেখলে আমার পরিবার ঠান্ডা হয় না। দেখতে চেয়েছিলাম, জুরাইদ আমার মাকে দেখা দিল না। আল্লাহ, আমার জুরাইদকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়ে মওত দিও না। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। বুখারীর হাদিস শোনাচ্ছি কিন্তু আমার বাবাজিরা ভাইয়েরা, জুরাইদের মা যখন দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই এলাকার ভিতরে একটা খারাপ মহিলা ছিল। এই খারাপ মহিলা এবার জুরাইদ যে এলাকায় ঘর করেছে, ওই এলাকাতে কাজে এসেছে, মাঠে এসেছে। আসার পরে একজন রাখালের সাথে জিনা করেছে, পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। এবার রাখাল বলছে, এ মহিলা, যদি গ্রামের লোক জিজ্ঞেস করে কার মাধ্যমে তোর পেটে বাচ্চা, তোর স্বামী নাই কেমনে বাচ্চা পেটে আসলো, তখন তুই বলবি ওই ঘরের ভিতরে এক আবেদ আছে জুরাইদ, ওই জুরাইদের বাচ্চা আমার পেটে। কাজ আমার বাবাদের মায়েরা বাচ্চা যখন প্রসব করলো, এবার মহিলাকে ধরে আনলো। এক মহিলা কোথা থেকে বাচ্চা পেলি, কে বাচ্চা জন্ম দিয়েছে বল। মহিলা তখন বললো, ওই জুরাইদ। এবার জুরাইদকে ধরে আনতে পাঠালো লোকজনকে। এবার শত শত যুবককে জুরাইদের ঘরটা ভেঙে চুরে মাটির সাথে মিলাই দিল। জুরাইদকে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর এবার বলছে, জুরাইদ, তোমাকে তোমার কান কাটা হবে, তোমার নাক কাটা হবে, তোমার হাত কাটা হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ চুল কাটা হবে, মাথার ভিতরে গোল ঢালা হবে, তোমাকে ফাঁসি দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার এই শাস্তি হবে, কারণ তুমি দরবেশি দেখাও আর এদিকে মহিলার সাথে তুমি আকাম করো। বলছে, আল্লাহ, আমি তো এই কাজ করি নাই, আল্লাহ, বিপদে পড়ে গেলাম, মায়ের দোয়া তো কবুল হয়ে গেছে। বলছে, ও নেতা, ও নেতা, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু পরে দাও, 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ে ভাই আমি মায়ের কাছে যাব। মায়ের কাছে যেতে দাও। মায়ের কাছে নিয়ে গেল। মায়ের কাছে গেলে এরপরে মায়ের কাছে ক্ষমা চাইলো। মা আবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার পরিজাত টুকরাকে তুমি মাফ করে দাও, আমার জুরাইদকে মাফ করে দাও। জুরাইদ ফিরে আসলো। সংক্ষেপে দ্রুত ঘটনা বলছি। এবার জুরাইদ ওই ছোট বাচ্চাকে লক্ষ্য করে হাজার হাজার মানুষের সামনে বলছে, এ শিশু সন্তান রে, যে আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়েছে, ওই আল্লাহর কসম দিয়ে বল তোর পিতাকে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হাজার হাজার মানুষের সামনে 4টা শিশু বাচ্চা আওয়াজ দিয়ে কথা বলেছিল। একটা হচ্ছে ঈসা নবী, আর একটা হচ্ছে আসহাবে উখদুদের ঘটনা সূরা বুরুজের ভিতরে আছে, আর একটা হচ্ছে এই জুরাইদের এই ঘটনা। আর দরদিরা এবার ওই বাচ্চার দিকে যখন দোয়া করলো, বাচ্চা বল, এবার ওই হাজার হাজার মানুষের সামনে বাচ্চা ঘোষণা দিল, আমার পিতা জুরাইদ না, আমার পিতা হচ্ছে ওই মাঠের অমুক রাখাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ সব ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা এরকম শিশু বাচ্চাদের মুখে আওয়াজ করাইতে পারে কিনা। আর একটা
শিশু বাচ্চা কথা বলেছিল, ওই যে ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ সূরা ইউসুফের ভিতরে পড়ে দেখবেন ঘটনাটা আছে। সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীকে যে জুলাইখা জিনার তহমত দিয়েছিল, ওই যে ওই তখন একটা শিশু বাচ্চা ছিল জুলাইখার কোলে, ওই শিশু বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বাহির করেছিল, ইউসুফের জামা যদি বুকের দিকে ছিঁড়া থাকতো তাইলে ইউসুফ দোষী, আর ইউসুফের জামা দেখো খেয়াল করে কোন দিকে ছিঁড়া, লক্ষ্য করে দেখে পিঠের দিকে ছিঁড়া, তার মানে পিছন দিক থেকে টেনে ধরেছিল। ইউসুফ বাঁচার জন্য চেষ্টা করেছে, ইউসুফ পালাবার জন্য চেষ্টা করেছে, পিঠের দিকে জামা ছিঁড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, কত মজার মজার কাহিনী মনে আসতেছে গো, আরে বলতে পারতেছি না, সামনের দিকে বেরিয়ে হয়ে যেতে হচ্ছে। ও আমার মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজার কথা বলছিলাম। খাদিজা কাঁদতেছে, মা ফাতেমা নবীজির কাছে গিয়ে বললেন। এবার নবীজি আসলেন, নবীজি বলতেছেন কেঁদো না, কি হয়েছে তোমার? ওই নবীজি গো, ওই কবরের কথা স্মরণ করে করে কাঁদতেছি। কবর এত অন্ধকার, একা সাপগুলোর ঘর। আল্লাহর নবী বলেছে একটা না দুইটা না 99টা সাপের আক্রমণ হবে। যারা বেনামাজি, যারা সুদখোর, যারা জিনাখোর, যারা দুনিয়া থেকে নাফরমানি করে কবরে যাবে। মা খাদিজা বলতেছে, হুজুর কেমন করে ওই কবরের ভিতরে থাকবো? ও নবীজি, এই জন্য আমি আমার কান্না থামাইতে পারছি না। আল্লাহর নবী, আমার তিনটা আশা পূরণ হবে কিনা, আমার দাবি পূরণ হবে কিনা? বলে কি আশা, কি দাবি তুমি বলো। ও নবীজি, এক নম্বরে আপনার গায়ে একটা পোশাক, আপনার গায়ের পোশাক দিয়ে আপনি আমার ওই মৃত্যুর সময় কাপড়ের কাপড় বানাই দিবে। আপনি নিজের হাতে গোসল করাই দিবেন, আর ওই কবরে জব আপনি নিজের হাতে দিয়ে দিবে, আপনি নিজে দিয়ে দেবেন। এই তিনটা দাবি পূরণ হবে কিনা? আল্লাহ নবী বলে, খাদিজা তুমি চিন্তা করো না, ইনশাআল্লাহ আমি তোমার তিনটা দাবি পূরণ করব। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এবার কবরের ভিতরে যখন রেখে সাহাবীরা চলে আসলেন, আল্লাহ নবী কবর ছাড়ে না। আল্লাহ নবী বলেন, মাথাটা ওই আমাদের যখন কবরে রেখে আসে তখন মাথাটা ঘুরাই দেয় কোন দিকে? পশ্চিম দিকে। কিন্তু খাদিজার চেহারাটা আকাশ বরাবর হয়ে যাচ্ছে, আবার ঘুরাই দিচ্ছে, আবার হয়ে যাচ্ছে, আবার ঘুরাই দিচ্ছে, আবার হয়ে যাচ্ছে। আমার বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ ওহী করে জানাই দিলেন, ও নবী গো, তুমি কেঁদো না। ওই খাদিজা জীবনে সব সময় আমার দিকে নজর ছিল, তার আমার দিকে নজর ছিল। আমি আল্লাহ চাই না আমার খাদিজার, আমার বান্দির চেহারা আমার থেকে অন্য দিকে যায়, আমি তার চেহারাটা আমার দিকে রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইব্রাহিম আমার বন্ধুকে বলে দাও, আর কাঁদতে হবে না, আর কবরে দাঁড়িয়ে থাকতে হবে না, বাড়িতে যেতে বলো। ফাতিমা কাঁদতেছে, বাড়িতে যেতে বলো, বাড়িতে যেতে বলো। আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করেছি, আমি এই যে প্রথম আমি যখন খুতবা পড়েছি, খুতবার সময় আমি দুইখানা হাদিস পড়েছি। আল্লাহ নবী বলতেছেন, মাম্মানা লিল্লাহি মাসজিদান ওয়া মাম্মানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে যেতে পারে, আমি আল্লাহ তার জন্য বেহেশতের ভিতরে বালাখানা নির্মাণ করে রাখি। আরো জোরে, আরো জোরে। আমার বাবাজিরা ভাইরা,
আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলছেন ইজা মাতাল ইনসানা ইন কাদানা আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন আও জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এক নাম্বার আমল হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, এতিমখানা তৈরি করা, ব্রিজ তৈরি করা, পুকুর খনন করা।